নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের মধ্যে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো। তো কোন কোন জেলার জন্য বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, কি আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি যে জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জানবো। শীতের মধ্যে টানা দুদিন ধরে বৃষ্টি, সতর্কতা আবহাওয়া অফিসের। কোন কোন জেলা ভিজবে বিস্তারিত জানবো। শীতের দাপটে কাবু হয়ে রয়েছে দক্ষিণবঙ্গ, তার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি, এমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি আর উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। এই সম্ভাবনা জোরালো হবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার, জলীয় বাষ্প ও গরম বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশের ফলে সেগুলি শীতল বাতাসের সংস্পর্শে আসবে এবং বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে উপকূলে বৃষ্টির সম্ভাবনা বেশি। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে ঘন কুয়াশা এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে। তারপর বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে, অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি আরও হবে এবং তার সঙ্গে সঙ্গে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ফলে বৃহস্পতিবার জনজীবন আরও ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ধীরে ধীরে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ফের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ফিরবে সপ্তাহের শেষে, অর্থাৎ বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তারপর বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, তার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলাও থাকবে এবং কুয়াশাও থাকবে। তো এটা ছিল দক্ষিণবঙ্গের আবহাওয়ার সতর্কতা। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের সতর্কতা কি বলা হয়েছে। তো সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। পাহাড়ের এই আবহাওয়া আগামী কয়েকদিন চলতে থাকবে। এছাড়া এদিন আলিপুরদুয়ারের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির এই আবহাওয়া চলবে বৃহস্পতিবারেও। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 17 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তারপর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার মধ্যে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তারপর বৃহস্পতিবার অর্থাৎ 18/1/2024 এই তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি, তার সঙ্গে বৃষ্টিপাতের ব্যাপকতা কিন্তু বাড়বে। অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। তার তুলনায় মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর 19 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং তার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু মেঘলা থাকবে, ঘন কুয়াশা থাকবে। তারপর শুক্রবারের পর থেকে কিন্তু এই আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হবে। সপ্তাহের শেষের দিকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।